নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ একটা ব্যস্ততম দিন, তবে আজকে আমার ছেলের ছিল স্কুলে ছুটি, তাই সকালবেলা উঠে ওকে একটা বড় দায়িত্ব দিয়েছি। আজকের ব্রেকফাস্টটা ওকে বানাতে দিয়েছি। আজকে আমার বর আবার অফিসে গেছে, তাই আমার আর ছেলের ব্রেকফাস্টটা ছেলেকেই বললাম বানাতে। বাড়িতে সেরমভাবে কিছু ছিল না, তো বললাম বুদ্ধি খাটিয়ে কিছু একটা বানাও। তো ফ্রিজ খুলে দেখে নিল কি করা যায়, তারপর নিজের মতো করে একটা ভেজ টাইপের স্যান্ডউইচ বা বার্গারও বলতে পারেন সেটা বানাচ্ছে। এটাতে এইটা স্প্রেড করে দাও, ঠিক আছে? আর একদিকটা তো তুমি দিয়ে ফেলেছো, থাক, চিজ ফিজ এগুলোই থাক, ঠিক আছে? হ্যাঁ, না করো, ইউজ করো, কোনো ব্যাপার না। অনেক ইউজ করে ফেলছি, তাই না? না না না, একদমই না। তুমি তোমার মতো করে করো, কোনো এই বেশি কেন কম কেন ওরকম না। শুধু করার পর একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন যেন থাকে। এই ক্রিম চিজটা নিয়েছো, এটাকে ভালোভাবে গুছিয়ে রেখে দেবে, ঠিক আছে? তাহলে কি হবে বলো তো বাবা, তুমি যে কাজটা করেছো, তাহলে মানে যে কোনো মানুষই ভাবে আরে কি সুন্দর করে করেছে, এবং দেখো গুছিয়েও রেখেছে। সবাই জানো তো, সবাই কাজ করতে পারে, কিন্তু গুছিয়ে কাজ করে করা সেটা কিন্তু শিখতে হয়। সবাই পারে, একটু শিখতে হয়, ঠিক আছে? তোমাকে সেটা আমি শেখাচ্ছি যে তুমি নিজে ব্রেকফাস্ট যেরকম বানাচ্ছ খুব ভালো, কিন্তু ওটা কিন্তু গুছিয়ে করতে হবে, তাহলেই তোমার কাজটা পুরো কমপ্লিট হলো। এসছেন। এখনকার দিনে বাচ্চাটা কিন্তু একটা খুব কমন ওয়ার্ড থাকে, সেটা হচ্ছে বোর হচ্ছি। মা, বাবা, আমি ভীষণভাবে বোর হচ্ছি। আমাদের সময় বোর কাকে বলতো এই ওয়ার্ডটা তো জানতামই না, আর কাকে যে বলতো বোর হওয়াটা সেটাই আমরা কিন্তু জানতাম না। তবে সব সময় ওইটাই বললে হয় না যে আমাদের সময় ভালো ছিল, তোর সময় যেন কেমন। না, এখন আসলে ছোট থেকেই বাচ্চারা এত কিছুর মধ্যে দিয়ে বড় হয়, যেগুলো কিনা আমাদের একটা সময় বিলাসিতা বা জানতামই না। তো যাই হোক, সব সময় তো কমপ্লেন করলে চলবে না। তাই বাচ্চাদের এই জিনিসগুলো, ছোট ছোট কাজ, সংসারের কাজ, ছোট্ট ছোট্ট যদি আমরা তাদের সাথে একটু শেয়ার করি, তাদের একটু হেল্প করতে বলি, বা বলতে পারেন হেল্প কেন, এটা তোমার কাজ, তুমি করো। তুমি পরিবারের সকলের জন্য একটা খুব সুন্দর জিনিস বানাচ্ছ, তোমার ইচ্ছে মতো বানাও। সেখানে কেউ কোনো সময় বলবে না এটা এরকম, ওটা কেন, সেরকম কেন, না। নিজের মতো করে তুমি ব্যাপারটাকে সাজিয়ে গুজিয়ে দাও। তো যাই হোক, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের সকলের, আর আমি এখন বানাচ্ছি একটুখানি মাশরুম রাইস। মাশরুমগুলো আগের দিন ভেজে রেখে দিয়েছিলাম, আর আজকে ভাবলাম যে মাশরুমটা একটু রয়েছে, আর ছেলের আজকে ছুটিও আছে, আর বেশি একটু ভাত ছিল না, মানে আগের দিনের একটু ভাত বেঁচে ছিল, তাই জন্য ভাবলাম ওই ভাতটা দিয়েই আজকে মা ছেলে মিলে একটু মাশরুম রাইস বানিয়ে খেয়ে নিই। তাই একটু বাটারের মধ্যে পেঁয়াজ কুচি আর গার্লিক দিয়েছি, মানে রসুন কুচি দিয়েছি, তার মধ্যে একটুখানি ডিম ভেজে দিয়েছি, আর আগের দিন যে একটু ভেজে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে এই মাশরুমটাকে, একটু লবণ, হালকা একটু লবণ দেওয়া আছে, তাই আর ভাজতে কি আর লবণ দেবো না সেরকম, মানে যদি লাগে, কারণ মাশরুমে তো লবণটা দেওয়াই আছে। তো যাই হোক, আমি এখন এর মধ্যে একটু কড়াইশুঁটি দেবো, ক্যাপসিকাম দেওয়া যায়, খুব ভালো লাগে খেতে। আর হচ্ছে একটু বাটারটা দিলাম, কারণ এগুলো, এই রান্নাটা না বাটার দিয়ে করলে বেশি আমার ভালো লাগে, তো সেই জন্য একটু বাটারটা দিলাম। ভাত ভাজা, যাকে ইংলিশে বলা হয় ফ্রাইড রাইস, তো সেটাকে আমরা বাড়িতে অনেক সময় অনেক রকমভাবে বানাই। একবার এই মাশরুম রাইসটাও বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। অবশ্য এর মধ্যে যদি আপনি ডিমের কুচি ছাড়াও একটুখানি চিকেন দিতে পারেন, খুব ভাল লাগে। চিকেন দিলে অসাধারণ একটা খেতে লাগে, একটু অন্যরকম লাগে এবং ভীষণ ভালো লাগে খেতে। আমার কাছে গ্রিন চিলি ছিল না, কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো, তাই জন্য একটু চিলি ফ্লেক্স দিয়েছি। আর আগের দিনের যে বেঁচে যাওয়া ভাতটা ছিল, সেগুলোকে হাত দিয়ে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম, কারণ একটু দলা দলা ছিল। তারপরে গ্যাসটাকে অফ করে
সমস্ত মিশ্রণগুলোকে আমি ভাতের সাথে একটুখানি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে এখন এটা খাওয়া হবে না, এখন একটু রেখে দেব বানিয়ে নিয়ে, তারপর দুপুরবেলা তারপরে খাবো দুপুরের সময়। আমাদের বাড়িতে একটা চাল চোর আছে জানেন, যখনই আসে রান্নাঘরে চুপি চুপি পা টিপে টিপে এসে উনি এখন কি করছেন বলুন তো, চাল খাবে। কাঁচা চালগুলোকে চেবানোর জন্য এসছে, খুব আস্তে আস্তে করে আসে। এক এক সময় তো বুঝতেই পারি না, এক এক সময় বুঝি না যে হট করে যেন কে এলো আর কে যেন দৌড়ে পালিয়ে গেল, কিন্তু এখন ধরা পড়েছে। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি যে আমাদের বাড়িতে এখন একটা নতুন চাল চোর এসছে। ইনি এখন মনের সুখে এখন চালগুলোকে একটুখানি ঘাঁটবেন, আর তারপরে সময় বুঝে কয়েকটা চালের দানা নিয়েই ছুটবে লুকিয়ে লুকিয়ে খাওয়ার জন্য। রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে, আর দুপুরবেলা যখন খাবো তখন গরম গরম নাগেটস ভেজে নেব এয়ার ফ্রায়ারে। ছেলে যখনই স্কুল ছুটি থাকে বাড়িতে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টাই রান্নাঘরে এসে কাটায়, খোঁজে যে কি খাওয়া যায়। শুধু ছেলে কেন, আমার মনে হয় বাড়িতে যখনই কেউ আমরা থাকি তখনই ভাবি কি না কি খাবো, টুকুর টুকুর খুঁজে বেড়াই, যে এই চিপস খেলাম, এই একটু বিস্কুট খেয়ে নিলাম, টুকুর টুকুর খাওয়া হতেই থাকে। কিন্তু আমার পোড়া কপাল যে আমার এই মেয়েটা কিন্তু কিছু খায় না। যাই হোক, ওকে একটু ক্র্যাবস খাওয়ানোর চেষ্টা করব, দেখা যাক খাওয়ানো যায় কি না। অনেক চেষ্টা করেছিলাম কেঁদে কেটে একসা, তো ভাবলাম একটু আপেল ট্রাই করি। আমার মেয়ের এই এক প্রবলেম যে উনি কিছুতেই ফ্রুটস খাবেন না, আর আমি তো খাইয়েই ছাড়বো। তো কিছুদিন ধরে শুরু হয়েছে, তো ওর সমস্ত ফ্রুটস খুব কুচি, মানে কুচির থেকেও আরও কুচি কীভাবে করা যায় সেটাভাবে দিতে হবে। কিছুদিন আগে ও ওই লাল রঙের স্কিনটা দিয়ে খাচ্ছিল না, কিন্তু আজকে দেখলাম, একটু ভাবলাম একটু ট্রাই করে দেখি। তো খাচ্ছে, আবার মাঝে মাঝে একটুখানি মুখটাকে একটু অন্যরকম করে ফেলছে। তো ওকে বলা হচ্ছে যে এই রেড জিনিস খেলে ওর ব্লাড হবে, ওকে খুব সুন্দর দেখতে লাগবে, এই সব লোভ দেখিয়ে ওনাকে আপেলটা খাওয়ানো হয়েছে। তাও আবার একটাই পিস, আর বাকিগুলো আমি আর ছেলে মিলেই সাটিয়েছি। তো এরপর চলে গেছিলো ওরা একটু বাইরে খেলতে। আমার ছেলের সাইকেলটা আবার একটুখানি ব্রেক ডাউন হয়ে গেছে, তো ওই ব্রেকটাকে ঠিক করছিল আমার ছেলে। দরজা খোলা দেখলে আরেকজন তো লাফিয়ে বেড়াবে, তো ভাই বোন মিলে এখন একটুখানি কাজ টাজ করছে, ওনারা খেলছে, আর আমিও এখন একটু টুকুর টুকুর কাজগুলো, সংসারে টুকুর টুকুর কাজগুলো তো আমাকে করতে হবে। আজকে বেশ ভালো রকম গরম পড়ে গেছে আমাদের এখানটায়, না বেশ এখন মোটামুটি কলকাতার মতো গরম পড়ে গেছে। তবে এই গরমটা মাত্র 3 দিনের, আর আজকের টেম্পারেচার কিন্তু মানে ভীষণ মজার একটা টেম্পারেচার আমাদের কাছে, কারণ এখন হচ্ছে 33 ডিগ্রি, আর ভালো সুন্দর ওয়েদার, গরম, মানে আমাদের এখানে গরমকাল আসলে আমরা সবাই খুব সেলিব্রেট করি বলতে পারেন, খুব মজা লাগে, বাইরে বেরোতে পারি। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু বেশ ভালো রকম গরম ছিল। তো দুপুরের সময় হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করব। গরম গরম নাগেটসগুলো ভাজা হয়ে গেছে, একটু সাজিয়ে দিলাম। সেটা যখন বাড়িতে থাকে মনে হয় যে একটু সাজিয়ে গুজিয়ে দিলে মানে আমার নিজেরও খুব ভালো লাগে। তো যাই হোক, ছেলের এই হাসি মুখটা দেখতে যে কী ভালো লাগে, মানে মনের প্রাণটা জুড়িয়ে যায়, প্লাস আমার কষ্ট যেন সার্থক। তাই কষ্ট হয় না যখন কিছু হাতে বানিয়ে আমার ছেলেটাকে খাওয়াতে পারি, মানে আমার খুবই ভালো লাগে। এইটাই আমি ভাবি যে কবে আমার মেয়েটাকে যে খাওয়াবো এরকমভাবে সাজিয়ে গুজিয়ে, আর মেয়েটাও বেশ প্রাণ খুলে হাসি দিয়ে খাবারটাকে খাবে। যাই হোক, এখনও ওকে দুপুরের খাওয়ানো বাকি, আর একটা নাগেটস উনি চেবাচ্ছেন। যাই হোক, পুরোটা খেলে তো ভালোই হয়। তারপর বিকেলবেলা হঠাৎ করেই ঠিক হলো যে আমরা সব বন্ধুরা মিলে একটুখানি বাইরেটা হাঁটতে বেরোবো। আমাদের বাড়ি থেকে একটু কাছেই একটা ট্রেল আছে, সেটা সব বন্ধুরা মিলে হই হই করে বেরিয়েছিলাম হাঁটতে। যেহেতু আমি খুব মোটু মানুষ, সেই জন্য আমি সবার লাস্টে ছিলাম। যাই হোক, আর তারপরেই শুরু হলো বিশাল জোরে ঝড়। কি যে সুন্দর একটা ওয়েদার হয়ে গেছিলো কি বলবো, পুরো যেরকম কালবৈশাখীর ঝড় হয় আমাদের কলকাতাতে, প্রাণটা যেন জুড়িয়ে যায়।
অনেক দিন পর যেন সেই কালবৈশাখীর ঝড়ের একটা রূপ দেখতে পেলাম। এদেশে না গরমকাল আসলেই একটু হাঁটার সময়টা পাই, আর তখনই চারপাশে প্রচুর লোকজন সবাইকে দেখা যায়। শীতকালটা তো পুরো ঘরবন্দি, তাই গরমকাল আসলেই আমরা সারাক্ষণ ভাবি কোথায় যাওয়া যায়, কি করা যায়। তো আজকে সেই জন্য মানে যখনই আমার একটা বন্ধু বলল যে চলো আমরা সবাই মিলে একটুখানি ট্রেলে হেঁটে আসি, লুফে নিলাম আমরা সব। অনেকক্ষণ হাঁটাহুটি হওয়ার পর এখন গাছের তলায় সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমরা সবাই মিলে বসে বসে আড্ডা মারছি। সারাটা দিন আমরা গরমে পুরো তেতে বিরক্ত হয়ে গেছিলাম। একটু পেরিয়ে যখন আমরা এই সুন্দর একটা হালকা হাওয়া কালবৈশাখী ঝড় পেয়ে আমাদের যে কী প্রাণটা জুড়িয়ে গেছিলো, তার পরের দিন আমরা আবার গরমের দাপটটা পেয়েছিলাম। 34 ডিগ্রি ছিল আজকের দিনে। তো যাই হোক, চারপাশটা গরম, কিন্তু আমার বাড়ির এই সামনেটায় একদমই রোদ আসে না। সেজন্য বলতে পারেন একটু হলেও ঠান্ডা ঠান্ডা তো আছেই, আর একতলা ঘর, ঠান্ডা তো হবেই। তো আজকে দুপুরে বানিয়েছিলাম শুক্তো, বাঙালির সবথেকে প্রিয় একটা পদ। শুক্তো বললেই তো নেমন্তন্ন বাড়ির যে শুক্তো সেইটাই আমরা সবসময় রান্না করি বা ভাবি সেটাই। কিন্তু আমার বাপের বাড়িতে এই কিন্তু শুক্তো হতো না। শুক্তো ছিল একদম অন্য রকম। মানে ওটার মধ্যে ফোড়ন পড়তো মেথি ফোড়ন আর আদা ছিল, ব্যাস আর কিচ্ছু হতো না। সব সবজি সেদ্ধ করা থাকতো আর নুন মিষ্টি দেওয়া হতো, না হলুদ, না কোনো সর্ষে, কোনো কিছু না। ওটা আমার খুব একটা ভালো লাগতো না অবশ্য, কিন্তু ওটা পেটের জন্য কিন্তু খুব ভালো ছিল, কি পেট ঠান্ডা রাখার মতো। যাই হোক, ওই রেসিপিটা না হয় আরেকদিন বানাবো, আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। আর বানানো তো হয়ে গেছে, এটা বলতে পারেন একটা দুধ শুক্তো টাইপের। তো আমার মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে। আর বাইরেটা দেখছেন, এই গরম, এই রোদ, আর এখন দেখুন, এখন কিন্তু সন্ধেবেলা হতে যাচ্ছে, মানে বিকেলবেলা। চারিদিকে আকাশ কালো করে দুমদারাক্কা বৃষ্টি আর ঝড় শুরু হয়েছে। মারাত্মক বৃষ্টির চাষ শুরু হয়েছে। আর কি ঘরে বসে বসে আমরা এই রূপটা দেখে বেশ মনোযোগ করে আনন্দ করছিলাম। কিন্তু ঘরে বসে এই ঝড় দেখতে আমার যে কী ভালো লাগে। আরেকজন তো কেঁদে কেটে একসা, ওনার ইচ্ছে যে উনি লাফ মেরে বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজবেন। যেই দরজা খুলে দিয়ে ওনার স্বাদ পূরণ করার চেষ্টা করছি, তখন উনি আবার বেঁকে বসছেন। যাই হোক, এখন লুকিয়ে লুকিয়ে দেখছি কি, মনোযোগ দিয়ে দেখছেন বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে। চল আমি আর তুই ডান্স করি গিয়ে বৃষ্টিতে। তরুণ পুরো ডান্স করব চল। আমরা একটা নিয়েছিল, নিতে আমরা চলে গেল। চল যা মা, চল চল। আচ্ছা এই যে ওয়াটার লগ দেখেছো? বাইরে একটা সুন্দর ঠান্ডা ওয়েদার, বৃষ্টি ভেজা রাস্তাঘাট, সবুজ সবুজ বৃষ্টি ভেজা সমস্ত ঘাস, আর ওপর থেকে টুপটাপ করে বৃষ্টিগুলো পড়ছে মাটিতে। আর হাতে ছিল গরম গরম ধোঁয়া ওঠা চা। আর সেই চা নিয়ে খেতে খেতে একটু পরিবেশটাকে এনজয় করি। আর সেই সাথে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোটো থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।